ফাইনালি জুডিওতে যাওয়ার সৌভাগ্য কিন্তু আমার হয়েছে। তো ওখানে গিয়ে আমি কি দেখলাম, আমার কেমন এক্সপিরিয়েন্স, সেটাই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করি। ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, তাই আগের রবিবারে আমি আর হরো বেরিয়ে পড়েছি বিকালবেলা ভুবনেশ্বরটাকে একটু ঘুরে দেখ। আর ভুবনেশ্বরে কিন্তু চিপেস্ট একটা মার্কেট আছে, যেটার নাম কিন্তু 1 নম্বর মার্কেট। আমরা ভেবেছিলাম সেখানেই যাব, এটা কিন্তু এসপ্ল্যানেডের মতো সব কিছু পাওয়া যায়। কিন্তু ওই যে বৃষ্টির সময় বৃষ্টি তো হবেই, আমাদের কপালটা এতটাই খারাপ, যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আমরা একটা বাস স্ট্যান্ডের ওখানে দাঁড়িয়ে পড়ি। আর আমরা যেখানে ওয়েট করছিলাম তার উল্টো দিকে কিন্তু কলিঙ্গ হকি স্টেডিয়ামটা ছিল। অনেকটা টাইম ওখানে ওয়েট করার পরে বৃষ্টিটা অল্প একটু কমেছে, তারপরে দুজনে মিলে আবার বেরিয়ে এই বৃষ্টির মধ্যে। তাই আমি ওকে বললাম 1 নম্বর মার্কেটে আর যাওয়ার দরকার নেই, কারণ এখন তো যখন তখন বৃষ্টি নেমে যায়। আর ঘুরতে যখন বেরিয়েছি তখন বৃষ্টির জন্য কি আর থেমে থাকলে হবে? তাই হরে বললো যে চলো তাহলে তোমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাই, কারণ রোজ রোজ তো আর আমাদের বেরানো হয় না। ওর তো শনি রবিবারই ছুটি থাকে, আর তারপরেও যদি কাজ থাকে তাহলে তো আর বেরানোই হয় না। তাই আজকে একটু ফাঁকা পেয়ে তার জন্যই দুজনে মিলে বেরিয়েছি। ও তারপরে যেখানে নিয়ে এলো এটা কিন্তু ইনফোসিটির ওই দিকটা, আর এত সুন্দর না সেদিন ওয়েদারটা বেশ দারুণ ছিল। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আর এই বৃষ্টির মধ্যে না একটু চা খেতে ইচ্ছা করছিল, তাই আমরা সোজা চলে এলাম চায় হ্যাকারে। হরে বলেছিল যে এখানকার চা নাকি দারুণ লাগে খেতে। আর সত্যিই আমরা একটা কুলারি চা নিয়েছিলাম, আর চাটা যে এত ভালো ছিল আমার তো এখনো মুখে লেগে আছে। আর বাড়ি থেকে এসেছি তো প্রায় 1 মাস হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোথাও বেরানো হয়নি, ওই যে হরের কাজ থাকে তার জন্যই। আর আজকে যেহেতু সময় পেয়ে একটু বেরিয়েছি, আর মনটা কিন্তু বেশ ভালো লাগছে। তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম, যেহেতু আবার বৃষ্টি মনে হচ্ছে আসবে, তার জন্য আমরা আর বেশি দেরি ওখানে করি। রাস্তা দিয়ে আসতে আসতে একটা জায়গায় দেখলাম এত সুন্দর করে প্যান্ডেল করে সাজিয়েছে। আমরা ভেবেছি ট্রেড ফেয়ার হচ্ছে, পুরোটা তো পড়িনি, ওই পুরোটা না পড়লে যা হয়। আর ভেতরে গিয়ে পুরোটাই বোকা হয়ে গেছি। গিয়ে দেখি যে ওখানে ট্রেড ফেয়ার কিছুই হচ্ছে না, অন্য কিছু গাড়ির কিছু একটা হচ্ছে, যেটা দেখে আমরা আর কি করব, তাই ভেতরে না ঢুকে কিন্তু ওখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। আর এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে না, বেশ দারুণ লাগছিল। আর সামনেই তো দুর্গাপুজো, আস্তে আস্তে দেখলাম এখানে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলও শুরু। ওখান থেকে আমরা সোজা চলে এলাম শহীদনগরের রূপালী স্কোয়ারে জুডিওতে। এতদিন তো জুডিও খুলেছে, কিন্তু আমার কিন্তু এতদিনের সৌভাগ্য হয়নি জুডিওতে যাওয়ার। ফাইনালি হরো আমাকে নিয়ে এসছে আজকে জুডিও। এখানে এসে ফার্স্টেই আমার চোখে পড়লো 199 টাকা দামের মেয়েদের টি শার্টগুলো কিন্তু বেশ ভালো ছিল। তারপর দেখলাম আরো টি শার্ট ছিল, সেগুলোর দাম ছিল কিন্তু 399 টাকা। এগুলো আমার অতটা খাস কিছু লাগেনি, তবুও আমি একটু দেখছিলাম যে যদি কিছু আমার পছন্দ হয়ে যায়। তবে না, এগুলো আমার কিন্তু একটাও পছন্দ হয়নি। ওই ফোনে দেখতে যতটা ভালো লাগছে, সামনে কিন্তু এগুলো আমার একটুও ভালো লাগেনি। তারপর সোজা চলে এলাম আমি কসমেটিক্সের ওখানে। এখানে এসে দেখলাম 3টে কিন্তু করে লিপস্টিক ছিল, যেটার দাম ছিল 199 টাকা। জানি না এগুলোর কোয়ালিটি কেমন হবে, তবে দেখে তো মনে হচ্ছিল বেশ ভালো, আর দামটাও কিন্তু অনেকটাই রিজনেবল ছিল। তারপর এরকম 4টে কিন্তু নেল পালিশ ছিল, যেগুলোর দামও কিন্তু 199 টাকা করেছিল। এগুলো কিন্তু আমি আগে ইউজ করিনি, তাই আমি বলতে পারবো না যেগুলোর কোয়ালিটি কেমন। তোমরা যদি কেউ এটা ইউজ করে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও যেগুলোর কোয়ালিটি কেমন। আরও দেখলাম 79 করে নেল পালিশ ছিল, যেগুলোর কালার কিন্তু আমার সবগুলোরই খুবই পছন্দ হয়েছে। আর এখানে কিন্তু আরো কম্বো ছিল, লিপ বাম, লিপ স্ক্রাব আর লিপস্টিকের 3টের কম্বো ছিল মাত্র 99 টাকা। কফি লিপ বাম, টিন্টেড লিপ ক্রেয়ন, যেগুলোর দাম ছিল 99 টাকা। এছাড়াও এখানে দেখলাম বডি লোশন, বডি ওয়াশ, যেগুলো তোমরা 99 টাকা করে পেয়ে যাবে। বডি মিস্টও ছিল, যেটার দাম ছিল 199 করে। আর সবগুলো কিন্তু ট্রাই মি অপশন আছে, ওখানে গিয়ে তোমরা ট্রাই করেও। এছাড়াও এখানে দেখলাম যে ওমেন্স বডি স্প্রে আছে, যেটার দাম ছিল মাত্র 19। এখানে ওমেন্স ডিও পেয়ে যাবে মাত্র 299 করে। চলো এবার তাহলে একটু ট্রাই করে দেখা যাক স্মেলগুলো কেমন লেগেছে আমার। এই যে গ্রিন কালারের, এটা কিন্তু স্মেলটা আমার একটুও ভালো লাগেনি। হোয়াইট কালারের স্মেলটা বেশ ভালো লেগেছে। পরে যেটা আরেকটা ট্রাই করেছি পিঙ্ক কালার, এটার স্মেলটাও কিন্তু বেশ ভালো লেগেছে। এবার আমি তো হাতে অ্যাপ্লাই করেছি, বডিতে তো স্প্রে করে দেখিনি, এবার জানি না এটা কতক্ষণ স্টে করবে। চলো এবার আরেকটু লিপস্টিকের কালেকশন তোমাদের দেখিয়ে দিই। সবকিছু তো দেখানো এই ভিডিওতে আমার দ্বারা সম্ভব হয়নি, কারণ এত কিছু ছিল, সবকিছু ভিডিও কিন্তু একদিনে করা হয়। আর এখানে লিপস্টিকের কালারগুলো কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ আমার না নিউড শেডগুলো বেশ পছন্দ হয়। আর এখানে কত ধরনের যে নিউড শেড ছিল, মনে হচ্ছিল সব কিনে নিয়েছে। এখানে মেকআপ পাউচগুলো দেখলাম 199 থেকে স্টার্ট, 249-এও ছিল, আবার 299-এও ছিল। মেকআপ পাউচগুলো কিন্তু বেশ সুন্দর। আর এরকম সানস্ক্রিন ওয়াইপস SPF 15 পেয়ে যাবে মাত্র 49-এ। কি ভালো যে লাগছিল দেখতে। এরকম ছোট ছোট জিনিস কিন্তু বেশ পছন্দ হয় আমার। এরকম সানস্ক্রিন স্টিক SPF 40 পেয়ে যাবে 199-এ। আর চিক টিন্টগুলোও কিন্তু 199 করে পেয়ে যাবে। আর পাউডার পাফগুলো ছিল মাত্র 79 করে। আর দেখলাম কাজলের স্টার্টিং প্রাইস ছিল মাত্র 79 করে। আর মাস্কারা ছিল 199 থেকে। আর আইলাইনার যেগুলো, সেগুলো কিন্তু ছিল 99 থেকে স্টার্টিং প্রাইস। চলো এবার একটু ফুটওয়্যার কালেকশনগুলো তোমাদের দেখা। এরকম ফ্ল্যাটগুলো পেয়ে যাবে মাত্র 299 করে। আর ফ্ল্যাটগুলো না আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমার বোন আবার আগে কিনেছে ফ্ল্যাটগুলো। ও বললো যে এগুলোর কোয়ালিটি একদমই ভালো। ওই 2-3 দিন ইউজ করার পরেই দেখেছে এগুলো সবগুলো খুলে গেছে, তাই আর সাহস করে নিতে পারিনি। আর এই স্লিপারগুলো ছিল মাত্র 199 করে। এই স্লিপারগুলো যে আমার কি কিউট লাগছিল, মনে হচ্ছিল কিনে। এখানে শুর কালেকশনও ছিল, সেগুলো পেয়ে যাবে 999-এ। আর স্নিকারগুলো পেয়ে যাবে 399-এ। স্নিকারগুলো আর শুয়ের কালেকশন অনেকগুলোই ছিল, কিন্তু দামটা না এগুলো আমার একটু বেশি মনে। এরপর আমরা সোজা চলে গেলাম একটু ড্রেস দেখতে। ওরা বলছিল যে পুজোর জন্য তুমি একটা ড্রেস দেখে নাও, যদি পছন্দ হয় কিছু নিয়ে নেবে। কিন্তু আমার না সত্যি বলতে
কিছুই সেরকম পছন্দ হয়নি। এই ড্রেসটা একটু দেখলাম, কিন্তু এটা না একদমই নর্মাল ক্যাজুয়াল মনে হচ্ছিল। পুজোতে তো এটা পরে কোথাও বেরানো যাবে না, নর্মাল যদি তুমি এদিক ওদিকে যাও তাহলে পড়তে পারবে। এগুলোর দাম কিন্তু ছিল মাত্র 700 করে। আর এই স্টোরে দেখলাম কসমেটিক্সের কালেকশন যতটা বেশি, ড্রেসের কালেকশন কিন্তু ততটাই কম। মানে পুজোতে পরার জন্য কিন্তু কোনো ড্রেসই আমার সেরকম চোখেই পড়লো না যে এটা মনে হবে নিয়ে। যাই হোক, তবুও একটু দেখে নিচ্ছিলাম যে যদি কিছু পছন্দ হয়। আর ভুবনেশ্বরে না জুডিওর 3টে স্টোর আছে। আমি হরকে ওটাই বলছিলাম যে এখানে যে সব থেকে বড় যে স্টোরটা, সেখানে আমাকে একদিন হলেও নিয়ে যাবে, কারণ এই স্টোরটা মনে হয় নতুন খুলেছে, যার জন্য কিন্তু অনেকটাই কম কালেকশন দেখলাম ড্রেসের। আর এই হোয়াইটটা না আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমার সাইজের আমি এটা পেলামই না। তারপর একটু টপের দিকে গেলাম। টপের কালেকশন তোমরা নিজেই দেখে নাও, আমার কিন্তু একটুও পছন্দ হয়নি। আর দেখলাম যে 199 করে ওমেন্স সলিড টি শার্ট ছিল, যেগুলো কিন্তু তোমরা পরে বাইরে কোথাও যেতে পারবে না, কিন্তু ঘরে পরার জন্য নিতেই পারো। অনেক তো দেখিয়ে দিলাম ওমেন্স কালেকশন, চলো এবার একটু মেন্স কালেকশন দেখিয়ে দিই। এরকম টি শার্ট পেয়ে যাবে মাত্র 399, যেটা আমার খাস কিছু পছন্দ হয়। আর এরকম জিন্সগুলো পেয়ে যাবে 700 করে, যেটা কিন্তু দাম আন্দাজে ঠিকঠাকই ছিল, কিন্তু নর্মাল তোমরা এমনি পড়তে পারবে, কিন্তু কোনো অকেশনে কিন্তু পড়তে পারবে। আর এই হাফ শার্টগুলো ছিল 500 করে। এই হাফ শার্টটা না ব্ল্যাকটা বেশ পছন্দ হয়েছিল, তাই হরকে বলছিলাম তুমি এটা একটুখানি ট্রায়াল দিয়ে, কিন্তু ট্রায়াল রুমে এতটা ভিড় ছিল তাই আর ট্রায়াল দেওয়া হলোই না। তারপর গেলাম সোজা শার্টের ওখানে, কিন্তু শার্টের কালেকশন একদমই ভালো লাগেনি। ওই যে আগেই বললাম এখানে হয়তো নতুন স্টোর, তাই জন্য কিন্তু কালেকশন অনেকই কম। যাই হোক, দেরি হয়ে যাচ্ছিল, তাই আমরা সোজা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে অল ওভার কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে কসমেটিক্স কালেকশনগুলো, যেগুলো কিন্তু বেশ অ্যাফোর্ডেবল ছিল। তোমরা কি জুডিও থেকে শপিং করেছো? আর করে থাকলে কি কি করেছো? আর তোমাদের কোন কালেকশনগুলো সব থেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বা